পখসব কররব রতপহল কননক সমকল সকল ফটল কমন হলো। চমৎকার হলো, চমৎকার হলো। এইটু বুঝে ফেলাইছো, ভালো ছিলে। তার কিছুদিন পরে যেই ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতাটা হয়ে গেল পাখা সাবা কারারাবা রতাপাহালা কানানা কাসামাকালা সাকালা ফাটালা কামানাহালা চমৎকার হালা, চমৎকার হালা। তার কিছুদিন পরে ভাষাবিদরা যেই রশ্মিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিখিসিবি কিরিরিবি রীতি পিহিলি কিনিনি কিসিমিকিলি শিকিলি ফিটিলি কিমিনি হিলি চিমিতি কিরি হিলি, চিমিতি কিরি হিলি। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা রস্যুকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপু হুলু কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু কুমুনু হুলু চুমুতু কুরু হুলু, চুমুতু কুরু হুলু। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা একার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পেখে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে কেনেনে কেসেমে ফেলে সেকিলে ফেটেলে কেমেনে হেলে চেমেতে কেরে হেলে, চেমেতে কেরে হেলে। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা ওকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পোখসব কররব রতপ হলো কোন কোসম ফলো সকল ফোটলো কমন হলো। চমৎকার হলো, চমৎকার হলো। সর্বশেষ যেই যখন ভাষাবিদরা ঔকার আবিষ্কার হয়ে করলো, আমার কবিতা হয়ে গেল পৌখৌ সৌব কৌরৌ রো বৌ রৌ তু পৌহলো কৌনৌনু কৌসৌম ফৌলু সৌকুলু ফৌটৌলু কৌমৌনু হলো। চৌমৌত কৌরৌ ওলো। এখানেই সিনিয়র কবি আর জুনিয়র কবি পার্থক্য। আচ্ছা, তো পরিশেষে যখন সব কিছু আবিষ্কার কমপ্লিট হয়ে গেলে, তখন আমার কবিতাটা পরিপূর্ণ রূপ ধারণ করলো। পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল কেমন হলো। চমৎকার হলো, চমৎকার হলো। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন উপভোগ করছেন? অবশ্যই অনেক অনেক চমৎকার 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 চিমিৎকার চমৎকার উপভোগ করছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রিয় কবিকে। তবে আমাদের শেষ একটি প্রশ্ন। এতক্ষণ তো আমরা আকার একার ঔকার সব ধরনের যত কার আছে সব দিয়ে আমরা কবিতাটা শুনলাম। যখন আকার একার উকার ঔকার এবং অক্ষরই ছিল না, তখন আপনি কবিতা কিভাবে লিখতেন? যখন অক্ষর আবিষ্কার হয় নাই, তখন এই কবিতাটা আমি কিন্তু রচনা করেছিলাম। আচ্ছা, আর তখন আমরা আকার ইঙ্গিতে কথা বলতাম। আচ্ছা। অক্ষর যেহেতু আবিষ্কার হয় নাই, তখন এই কবিতাটা আমি লিখছিলাম এইভাবেই। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ যাবৎ আদি যুগের কবির কাছ থেকে অনেক চমৎকার 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 কবিতা শুনছিলাম এবং জানছিলাম আমাদের জন্মের আগে তিনি কিভাবে কবিতা লিখতেন, কিভাবে কবিতা পড়তেন। আচ্ছা কবি সাহেব, আপনার কাছে আমাদের শেষ ছোট্ট একটি প্রশ্ন রয়ে গেছে। সেটি হচ্ছে, আপনি তো বলেছিলেন যে আপনি কবি নজরুল এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগের যুগ থেকে কবিতা লিখতেছেন। আমার ছোট্ট একটা প্রশ্ন এখানে থেকেই যায়। সেই প্রশ্নটা হইল, তখন থেকে আজ পর্যন্ত আপনি কেমনেই বেঁচে আছেন? আসলে আমি অসংখ্য কবিতায় কপিরাইট মামলা খাইছি, তো এই মামলার ঘানি টানতে টানতে এখনো যাওয়ার টাইম পাইনি। প্রিয় দর্শক, এই কবি সাহেবের এই কথার কোনো ভিত্তি আমার জানা নাই। প্রিয় কবি, আপনারও আমাগো আর দরকার নাই। আপনি যেই দেশে আসিলেন সেই দেশে চলে যান। বন্য নগরীর নগণ্য ছেলে, তোমরা আসল কবিকে চেনলা না। বললাম আমাকে একটু ভাইরাল করতে, সেই কথাটা মানলা না। কত কবি আইলো গেল, তোমার মতো দেখলাম না। আমাদের আছে হিরো মলম, তার মতো কেউ হইল না। আসসালামু আলাইকুম।